একটি বাংলাদেশ, তুমি জাগ্রত জনতার, সারা বিশ্বের বিস্ময়, তুমি আমার অহংকার। গত 2 বছর ধরে আহমদিয়া মুসলিম জামাতকে নিয়ে ঘটে গেল অনেক ঘটনা। আজ এরই কয়েকটি ঝলক ইলেকট্রনিক মিডিয়ার আয়নায় আপনাদেরকে দেখাবো। তবে এর আগে আহমদিরা কি বিশ্বাস করেন একটু জানিয়ে দেই। তারা কলেমা তাইয়্যেবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এতে সম্পূর্ণভাবে বিশ্বাসী। ইসলামের খুঁটিনাটি সকল মৌলিক বিষয়ে তাদের সাথে অন্যান্য মুসলিমের কোনো মতপার্থক্য নেই। শুধু তারা বলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী যে ইমাম মাহদী আলাইহিস সালামের আসার কথা তিনি ইতিমধ্যে এসে গেছেন। দর্শক মণ্ডলী, চলুন তবে মূল অনুষ্ঠানে যাওয়া যাক। ঘটনার সূচনা কুষ্টিয়ার উত্তর ভবানীপুর গ্রাম থেকে। এখানে 17টি আহমদী পরিবারকে দীর্ঘ 1 মাস অবরোধ করে রাখা হয়। ঢাকা থেকে সুশীল সমাজের প্রতিনিধি হিসেবে বিচারপতি কে এম সোবহান ও জনাব শাহরিয়ার কবির সহ অন্যান্যরা এই গ্রাম পরিদর্শন করেন। এবং এখন দেখেন এমনি যাচ্ছে বলছে যে আরে শালা 3 হাতে ঈদের পরে 3 দিন পরে যে জবই করা হবে বলেছে। এটা ওই শুধু ওই রাজ্জাক বা ওই কয়েকটা মানুষের উস্কটমূলক এইসব ছেলেপেলেগুলো নামছে বা আমরা এটা নাম ওই কথাটা কখন বলছে ঈদের 3 দিন পরে জবাই করা হবে এখন সময়তে এখনো বললো। আমরা স্কুলে গেলাম, যায় আমাদের সব বান্ধবী কথা বলতে লাগলো। তারপর এই যে খোকন আমার স্কুলে আমার ক্লাসে কয়েকজন বান্ধবী ডাকলো কাজানের মেয়েরা পুরো সব বাড়া যায়, তাও কেউ বাড়াইলো না। তারপর ওয়াইসে ধুমক করলো, তাও কয়েকটা মেয়ে বাড়া গেল। এই যে জাবুল সাহেব বলিছে কাজানের মেয়েরা যদি আসে তাহলে ওরে পড়াও ধরবো না, পরীক্ষার খাতাও দেখবো না। তখন তো রাত 10টা 10:30 তো আমরা তারপরে ঘুমা গেছি। ঘুমা যাওয়ার পর তখন ডাকছে সেউরি খাওয়ার জন্য ডাকছে। আমার ছবি সাহেবের স্ত্রী কলে পানি আনতে যায়, বলছে মাথা নেই কলের। আমরা বললো যখন কলের মাথা আমাদের যার নাই শিগগির ওহাব সাহেবের বাড়ি যাও, রান্না করতে হবে, খাতে হবে। ওরা দড়ি চলে গেছে, আমার বিবি এবং ওনার বিবি দুজন চলে গেছে পানি আনতে। তো তখন যায় দেখছে ওদের মাথা কলের মাথাও নাই। তারপরে কালুর বাড়ি মেয়েদের 3 হাসাহাসি করছে, সব একটা পানি নিতে এলো। জি, তারপরে ধরে নাই কলের মাথা নাই। এখন আমরা কি করবো, কার কাছে যাবো? বসে আছে অন্য জায়গায়। আমার এস্টে লোক গেছে। 31 অক্টোবর 2003 যশোরের ঝিকরগাছা থানাধীন রঘুনাথপুর বাগ গ্রামে দিবালোকে হত্যা করা হয় ইমাম শাহ আলমকে। এখানে বসা ছিল সালম সাহেব। তারপরে হচ্ছে এখানে উনি মানে বলছে যে তারা বলছে যে কাদিয়ানি ছাড়তে হবে। উনি বলছে না আমার বাবার জায়গায় মসজিদ করা, আমি কাদিয়ানি ছাড়বো কেন, তোমরা ধর্ম সম্পর্কে এইসব বোঝো, আমার সাথে যাচাই করো। তো এই কথা বলার পরে ওদের হাতে হকিস্টিক ছিল, বাড়ি দেশে পুড়ে গেছে। আমিনুর, শাহিন, সবির, হবি, মুয়াজ্জেন, আলী, আবু তালেব, হকি স্টিক, লাঠি দিয়ে আরো অন্যান্য লোকজন আমার স্বামীকে হত্যা করে। আমি মাননীয় আদালতের কাছে আমার স্বামীর হত্যার বিচার চাই। এরপর থেকে আরম্ভ হয় নাখালপাড়ার একটি ক্ষুদ্রাকার আহমদিয়া মসজিদ অভিমুখে প্রতিক্রিয়াশীলদের অভিযান। রাজধানীর নাখালপাড়ায় 3 ঘণ্টাব্যাপী সংঘর্ষে 10 পুলিশ সহ শতাধিক আহত।
রাজধানীতে 3 ঘণ্টাব্যাপী পুলিশ জনতা সংঘর্ষে 10 পুলিশ সহ শতাধিক লোক আহত হয়েছে। এদের মধ্যে মারাত্মকভাবে জখম হয়েছে 10 জন। বেলা 12টার দিকে নাখালপাড়ার আহমদিয়া মসজিদে নামাজ পড়াকে কেন্দ্র করে এই সংঘর্ষ শুরু হয়। দেখুন আহমেদ সাগরের রিপোর্ট। আজ বেলা 12টার দিকে স্থানীয় লোকজন আহমদিয়া মসজিদে জুমার নামাজ পড়তে যেতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় প্রায় 40 মিনিট ধরে জনতা পুলিশ ধাওয়া পাল্টা ধাওয়া চলে। এক পর্যায়ে রহিম মেটাল মসজিদের ভেতরে ঢুকে পুলিশ লাঠিচার্জ করে এবং বেশ কয়েক রাউন্ড টিয়ার গ্যাস ছোড়ে। এতে বেশ কজন আহত হয়। জুমার নামাজ শেষে একটি মিছিল আহমদিয়া মসজিদের দিকে রওনা হয়। কিছুদূর যাওয়ার পর পুলিশ তাদের বাধা দেয়, ফলে আবারও সংঘর্ষ বাধে। কোন পুলিশ ব্যারিকেড বিডিআর দিয়ে কখনো রুখা যাবে না। আমরা কারো পয়সা খেয়ে নামি নাই, নিজের ঈমান রক্ষার দাবিতে। বিক্ষুব্ধ জনতা এক পর্যায়ে মহাখালী বাস টার্মিনালে পুলিশ ফাঁড়ি আক্রমণ করে এবং পুলিশের দুটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়। 100% আমরা ধৈর্য গ্রহণ করে আছি যাতে কোনো কিছু না হয়, সবার যাতে শেষ হয়ে যায়, এটার জন্য আমরা ধৈর্য গ্রহণ করেছি। আমাদের লোক অনেক ইঞ্জুরি হয়েছে, একজন মারাত্মক, আমি নিজে ইঞ্জুরি হয়েছি, আমার তেজগাঁও ওসি হয়েছে, এসি হয়েছে, তবুও আমরা অ্যাকশনে যাইনি। মৃদু লাঠিচার্জ হয়েছে, ওরা আমাদের বৃষ্টির মতো ঢিল দিচ্ছে, কয়েক হাজার লোক, বেশ লোক চারিদিকে অ্যাটাক করছে, তবুও আমরা ধৈর্যের সাথে এখনো আমরা ধৈর্য ধারণ করে কন্টেইন করে আছি। অপরাধীদের শাস্তি না দিয়ে হঠাৎ সবাইকে আশ্চর্য করে দিয়ে একটি সরকারি আদেশ ঘোষণা করা হয়। The government has banned the sale and publication, distribution and retention of all books and booklets on Islam published by the Ahmadiyya Muslim Jamaat Bangladesh, which includes the Bengali or any other translation with explanation of the Quran Majid. The decision was taken at a high-level meeting held today at the Ministry of Religious Affairs and State Minister for Religious Affairs Musharraf Hussain Shah Jahan in the chair. The meeting was attended, among others, by State Minister for Home Affairs Lutfuzzaman Babar, former Chief Election Commissioner Justice Abdul Rauf, Khatib of Baitul Mukarram National Mosque Maulana Ubaidul Haq, and high officials. The ban was imposed in view of objectionable materials in such publications which hurt or might hurt the sentiments of the majority Muslim population of Bangladesh. আমাদের দেশে সত্য নিয়েই চলতে হবে আর মানুষের কাছে যে দাঁড়াতে হবে, কারণ মিথ্যার এই মানুষ বেশিক্ষণ টিকে না। তাই যদি টিকতো তা 2 বছরের মধ্যে বিএনপি জামাত জোট সরকার এই দুরবস্থা হতো না। আমাদের সংবিধানের 28 অনুচ্ছেদে বোধহয় ধর্মীয় স্বাধীনতার কথা স্পষ্ট লেখা আছে, কে মুসলমান এটা আল্লাহই ঠিক করবেন, এটা মানুষের সিদ্ধান্ত নেবার অধিকার নাই। তাহলে খোদার উপরে খোদগারি করা হবে, তো খোদার উপরে কেউ খোদগারি করবে কি না? আর এদেশে যদি নিষিদ্ধ করতে হয় কোনো বই, তাহলে সবার আগে নিষিদ্ধ করতে হবে জামাতের বই পুস্তক, জামাতের নেতা মওদুদি, যার বইয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে অনেক অশালীন কথা লেখা আছে। কাজী মওদুদের বই সবার আগে নিষিদ্ধ হওয়া উচিত। কাদিয়ানীদের আনুষ্ঠানিকভাবে অমুসলিম ঘোষণা এবং তাদের সব ধরনের প্রকাশনা বাজেয়াপ্ত করার দাবিতে আজ বাদ জুমা তেজগাঁও এলাকায় মিছিল সমাবেশ করেছে ইন্টারন্যাশনাল খাতমে নবুয়ত মুভমেন্ট বাংলাদেশ। মিছিলটি পূর্ব নাখালপাড়ার কাদিয়ানী মসজিদের দিকে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে উভয় পক্ষের মধ্যে সমঝোতার ভিত্তিতে পুলিশ কাদিয়ানী মসজিদ থেকে বাংলা অনুবাদ সহ একখানা কোরআন শরীফ এবং বাংলা অনুবাদ সহ বুখারী শরীফের প্রথম খণ্ড নিয়ে এসে আন্দোলনকারীদের হাতে তুলে দেয়। খাতমে নবুয়াত আন্দোলনের নেতৃবৃন্দ তা আবার পুলিশের কাছে জমা দেয়। সমাবেশে বলা হয়, জাতীয় সংসদে আইন করে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে 11 জুন তেজগাঁও এলাকায় মহাসমাবেশ করা হবে। আপনার উপর তাদের আক্রোশ, তার কারণে এই জামাত আহমদী মুসলিম জামাতের যে লোক সদস্য হইতেছে, আমি
মানে সর্বপ্রথম এবং মানুষকে বুঝে টার্গেট। আসি বাড়ি ঘর বিস্মার করে দিয়েছে, সমস্ত ঘর ভাঙি ফেলাইছে, টিউবওয়েল ভাঙি ফেলাইছে। কেমন করে আসলো, কখন আসলো? 8টার সময় টিউবওয়েল নিয়ে গেছে, ফের ঘর বাড়ি ভাঙছে, বাইরে দিলে সব সম্পূর্ণ নিয়ে গেছে। কে বলছে এটা? পুলিশ, কে বলছে? পুলিশ জনগণকে কি বলছে? যে তোরা বাড়ি ঘর ভাঙান না কি করণ করো, কিন্তু বাড়িতে আগুন লাগে দেন। আগুন লাগে দেন না? কেন মারলো তোমাকে? আমি স্কুল করে আসতেছি, হাইগেট বাড়ি কোটা আমাকে টেকে নাই, আমাকে দিচ্ছে মা। তোমাকে চট দিছে? কে চট দিছে চেনো? চেনো না? কয়জন ছিল? কয়জন ছিল? 5 জন। 5 জন। মেলা 1-1.5 মানুষ। আর এই ঘটনা আমরা ইমাম মাহিদি আলাইহিস সালামের হাতে বয়াত হয়েছি, আহমদিয়া মুসলিম জামাতে দাখিল হয়েছি, এই উদ্দেশ্য করি এলে ভাঙছে। পুলিশের সঙ্গে যোগাযোগ করি তো পুলিশ আসেনি। আসে না? না, আসেনি। আপনি জিডি করেছেন? এখন যখন ইয়ে হবে তার পরের দিন ওরা আসে, সঙ্গে সঙ্গে আসে? সঙ্গে সঙ্গে আসে। জিডি করতে গেছিলাম, আমার নামে জিডি করতে, জিডি নেন নাই ওসি। শুনলাম আপনি এখানে আছেন, তাহলে আমি যেতাম। আমি ভিডিও করছি। ভিডিও? আচ্ছা, ভিডিও করেন। এটার উপর দিয়ে দিন মসজিদের উপর আমরা মুসলমানদের সাইনবোর্ড এখানে ঝুলিয়ে দিয়ে গেলাম আমাদের পক্ষ থেকে। এটা কাদিয়ানী উপাসনালয়, মনে করে কোন মুসলমান যেন ঢুকায় না পড়ে। আল্লাহ তুমি আসমান এটা কবুল করে নাও। আল্লাহ পুলিশ জনতা যারা শান্তিপূর্ণ ভাবে কর্মসূচিতে দায়িত্ব পালন করেছে সকলকে কিয়ামতের ময়দানের যাত্রা খায়ের দিয়ে দিয়েন। আল্লাহ যারা মাথা ধান পায়ে ফেলে আজকের এই কর্মসূচিতে অংশ নিয়েছে, আল্লাহ কিয়ামতের ময়দানে নবীদের হাতের হাউজে কাউসারের পানি তাদের নসিব করুন। আমিন আমিন। আল্লাহ কাদিয়ানীরা আমাদের বাংলাদেশি ভাই, এতে আমাদের আপত্তি নাই। তারা হিন্দুদের মধ্যে সংখ্যালঘু হিসেবে থাকুক, আমাদের আপত্তি নাই, কিন্তু তারা নবীজিকে মানবেন আবার মুসলমান দাবি করবে, ওইটা আমরা কিছুতেই বের করতে পারি না। আল্লাহ আমাদের এই দাবি রাষ্ট্রীয়ভাবে যেন কায়েম হয়। বর্তমান সরকার যেন তাদেরকে অমুসলিম ঘোষণা করে ইসলামী মূল্যবোধের প্রমাণ দিতে পারে, সেই তৌফিক সরকারকে আল্লাহ ইউরোপ আমেরিকা সহ যারা বাংলাদেশের উপরে অবাঞ্ছিত চাপ সৃষ্টি করছে, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ মুসলমানকে জয়যুক্ত দান করেন। আমিন। আল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি
وأصحابه وأزواجه وأتباعه أجمعين برحمتك يا أرحم আমি আসলে বুঝতে পারবো না, না আপনারা পারেন নাই, না আপনারা অত্যন্ত ক্ষমতাশালী, না না এটা ক্ষমতা এখানে এক্সারসাইজ করেছেন কিনা আপনারা নিজেরা বুঝে দেখবেন। তাহলে আপনারা এদের কাছে ভোট ডাউন করবে কেন? আমার এখানে আমার আধিপত্যের মধ্যে সে হাত দেবে কেন? তার কি অথরিটি আছে? কার কারণে মাইকে আজান দিয়া দিতে হবে? এটা কোথায় আছে? মাইকে আজান আমাদের দেওয়ার প্রয়োজনে আমরা দিচ্ছি, কারণ আমাদের জনগণ আজকে এরকম একটা সিচুয়েশন, আমরা এখন এই মাত্র আমরা এখান থেকে গেলাম, এটা না দিলে কি আগে থেকে দিচ্ছে, আমরা জানতাম না যে আজকে দেওয়া যাবে না। আমি যে এই দেশের নাগরিক এটার স্বীকৃতি হলো না, আমার কোনো স্ট্যাটাস হলো না, কোনো মর্যাদা হলো না। সবাইকে বলেন, সবাইকে বলেন প্রশাসন সম্মান কমিটি। ঢাকার বকশীবাজারে অবস্থিত আহমদিয়া মুসলিম জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আজ দুপুরে কিছু লোক এসে হামলা চালানোর চেষ্টা করে, তবে পুলিশি বাধার কারণে তারা সেখানে ঢুকতে পারেনি। এ সময় পুলিশকে লক্ষ্য করে তারা ইট পাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ জানিয়েছে হামলাকারীদের বেশিরভাগেরই পরনে ছিল আলখেল্লা। ধর্মের নামে উগ্রপন্থীরা যে কোনো ধরনের অরাজক পরিস্থিতির সৃষ্টি না করতে পারে সে ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন আহমদিয়া মুসলিম জামাত নেতৃবৃন্দ। আজ দুপুরে রাজধানীর বকশীবাজারস্থ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানান। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন আহমদিয়া মুসলিম জামাতের নায়েব প্রফেসর মীর মোবাশ্বের আলী। উপস্থিত ছিলেন কাউসার আলী মোল্লা ও মাওলানা আব্দুল আওয়াল খান চৌধুরী। নেতৃবৃন্দ তাদের ধর্মীয় স্বাধীনতা, নাগরিক অধিকার সংরক্ষণ এবং বিভিন্ন হয়রানির প্রতিকার চেয়েছেন। তারা তাদের প্রকাশনা নিষিদ্ধকরণের সরকারি সিদ্ধান্ত তুলে নেওয়ারও দাবি জানিয়েছেন। নেদারল্যান্ডের রাষ্ট্রদূত কিস বিনস্টাবওয়ার নেতৃত্বে 10 সদস্যের ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খানের সাথে তার কার্যালয়ে আজ সাক্ষাৎ করেন। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে ইউরোপীয় ইউনিয়নের নেতৃবৃন্দ বাংলাদেশি আহমদিয়া সম্প্রদায়ের উপর নির্যাতন নিপীড়ন নিয়েও কথা বলেন। The EU heads of mission are concerned about the expected siege of the central mosque of the Ahmadiyya Muslim Jamaat in Dhaka on Friday, the 27th of August. The EU heads of mission expressed the need for protection of minorities. আমরা আহমদিয়ার সঙ্গে 100 বছর কোনো প্রবলেম হয়নি, হঠাৎ করে এই প্রবলেম গজাচ্ছে কেন? এটাও একটি চিন্তার বিষয়, এটাও দেখতে হবে। কিন্তু আমরা তাদের জানমালের নিরাপত্তার জন্য উই আর ভেরি ফোকাস। ঢাকার বকশীবাজারে আহমদিয়া মসজিদের নামাজ আদায়ের কর্মসূচি পালন করতে পারেনি আমরা ঢাকাবাসী সংগঠনের কর্মীরা। তবে মৌলবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী দক্ষিণ এশীয় গণসম্মেলন আহমদিয়া সম্প্রদায়ের কেন্দ্রীয় কার্যালয়ে এসে তাদেরকে সহমর্মিতা জানিয়েছেন।
বিস্তারিত জানাচ্ছেন ফারুক হোসেন। উভয় পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে পুরো বকশীবাজার এলাকা ছিল পুলিশের দখলে। সকাল থেকেই এই এলাকায় জনসাধারণের চলাচলের উপর কড়াকড়ি আরোপ করা হয়। নামাজ আদায়ের কর্মসূচি ঘোষণাকারী সংগঠনের নেতাকর্মীদের ঢাকা শহরের দুটি জায়গায় মিলিত হয়ে এখানে পৌঁছানোর কথা থাকলেও কোথাও তাদের দেখা পাওয়া যায়নি। তবে মৌলবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী দক্ষিণ এশীয় গণসম্মেলনের নেতাকর্মীরা এসেছিলেন আহমদিয়া মসজিদে। বাংলাদেশ একটি প্রগতিশীল সেকুলার ন্যাশনালিস্ট দেশ, ডেমোক্রেটিক দেশ। এখানে কোনো একটি সম্প্রদায় এসে দখল করবে, ওই কোনো মৌলবাদী তাদের পথে, সেটা তার প্রতিরোধ করি এবং তার নিন্দা করি। আমরা ঢাকাবাসী সংগঠনের কর্মসূচির কারণে অন্যান্য দিনের চাইতে আহমদিয়া সম্প্রদায়ের কেন্দ্রীয় কার্যালয়ে লোক সমাগম ছিল অনেক বেশি। পুলিশ অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুরনো ঢাকা থেকে আমরা ঢাকাবাসী সংগঠনের বেশ কজনকে আটক করে। ফারুক হোসেন, ATN বাংলা, ঢাকা। ধন্যবাদ জানাতে চাই নারায়ণগঞ্জবাসীকে। এবং আমরা মনে করি আমরা যদি একজোট হয়ে দাঁড়াই, মুসলিমি ও মৌলবাদী যারা এই সমস্ত সন্ত্রাসী হামলা হুমকির জন্য দায়ী, যারা সংবিধান লঙ্ঘন করে ক্রমাগত আহমদিয়া মুসলিম জামাতের উপর হামলা করছে, তাদেরকে মোকাবেলা করা এমন কোনো কঠিন কাজ হবে না আমাদের জন্য। ধন্যবাদ। ব্যক্তিগতভাবে আহমদিয়া সম্প্রদায়ের বিশিষ্ট শিক্ষাবিদ বহু জনের সাথে আমার ব্যক্তিগত পরিচয় আছে। আমাদের বাংলাদেশের মানুষরা সবসময় বৈচিত্র্যের মধ্যে ঐক্য সন্ধান করেছে। এই যে বিশ্বাস, এই কথাটাই বাংলাদেশের, আমরা যখন বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করি, আমাদের এই বৈচিত্র্যের কথাগুলোই বাংলাদেশের শাসনতন্ত্রে প্রতিফলিত হয়েছে। এখানে সকল ধর্মের মানুষ একসাথে বসবাস করার অধিকার আছে, এটি আমাদের শাসনতন্ত্রে দিয়েছে। এইটির যারা বিরোধিতা করে তারা বাংলাদেশের দর্শনের বিরোধিতা করে, অস্তিত্বের বিরোধিতা করে এবং বাংলাদেশের মানুষের বিরোধিতা করে। আমরা সেই উগ্র শক্তিটিকে প্রতিরোধ করতে চাই, আপনাদেরকে সাথে নিয়ে। যে উগ্র সাম্প্রদায়িক মৌলবাদী গোষ্ঠী যারা নিজেদেরকে একমাত্র মুসলমান ভাবে এবং তারা ভাবে যে অন্য সম্প্রদায়ের, যেমন আহমদিয়া সম্প্রদায়, তারা মুসলিম নয়, এটার বিচার করার কিংবা মানে এটা রায় দেওয়ার ক্ষমতা রাষ্ট্র কিংবা অন্য কোনো সংগঠন রাখেন না। এটার একমাত্র বিচারক হচ্ছেন, ফয়সালাকারী হচ্ছেন আল্লাহ তাআলা। তিনি বলবেন কে বেহেশতে যাবে, কে দোজখের আগুনে পড়বে। এই রায় দেওয়ার ক্ষমতা তো কোনো মৌলবাদী সাম্প্রদায়িক গোষ্ঠীর নেই। বাংলাদেশে কিন্তু ৭১-এ মুক্তিযুদ্ধের সময় দেখা গেছে যে আমরা সমস্ত সম্প্রদায়ের লোক একাত্ম হয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। রাজাকার, আল বদর, আল শামস গোষ্ঠী ছিল সংখ্যালঘু গোষ্ঠী এবং তারা আজও আমাদের দৃষ্টিতে তারাই সংখ্যাগরিষ্ঠ আমরাই। ধন্যবাদ। ২৯ অক্টোবর ২০০৪ আক্রান্ত হয় ব্রাহ্মণবাড়িয়ার পার্শ্ববর্তী ভাদুঘরের আহমদিরা। আহত হয় মহিলারাও। খুতবা দিতেছিলাম, ওই সময় তারা মিছিল করতে করতে আসছে। আসার পরে মানে আমি খুতবা শুরু করছি, এর মধ্যে আয়সা ঘরের মধ্যে ঢুকছে এবং আমরা যে খুদ্দাম রাখছে, খুদ্দামরা ডিঙাইয়া তারা এসে ঘরে ঢুকছে। ঢুকে সেরা আমাদের উপরে এই অত্যাচার আর অজস্র পাথর, এই ইটের ঢিলা, দাও, বাড়ি, এই অসম্ভব, মানে কল্পনা অতীত এই অবস্থা।
আমরা অপরাধ, আমরা আমাদের ঘরে নামাজ পড়ছি, এই আমাদের অপরাধ। কেন আপনার বাড়িতে আপনি নামাজ পড়বেন, আপনাকে বাধা দেওয়ার কে আছে? এরা বাধা দিছে মিছিল করে আসে, এরা দলবন্ধ সবাই মিলে। এরা কারা? এরা হুজুররা। তার মধ্যে মনে করেন আমি একটু বেশি পাইছি, আরো পাইছে 5জন 8-9 জনের মতো ব্যথা পাইছে। আমাদের বাড়িতে এমন কিভাবে এটা এরকম হইতেছে? আমরা তো কোনো ক্ষতি করি নাই, তোমাদেরকে আমরা এত কিছু করছি, বন্যার সময় তোমাদের নিয়ে আশ্রয় দিছি, ঘরে জায়গা দিছি, খাওয়াইছি, বাথরুম করতে দিছি, তারপর পায়ের ঘর পাক করতে দিছি, তোমরা কি আমরা শত্রু পালছি নি? এইগুলি মনে করো এইগুলি আমরা দিলা দিছি, ওই দিকে ছিল এই দিয়ে আসে না, এইদিকে ঢিলা দিছি। সেটা মানে তারা শয়ে হাজার হাজার আয়সা ঢুকছে। তখন বাংলাদেশে আহমদিয়া মুসলিমদের অধিকার রক্ষার আহ্বান জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতেরা। ইন্টারন্যাশনাল খতমে নবুয়ত মুভমেন্ট আহমদিয়া মসজিদ উচ্ছেদের ঘোষণা দেওয়ার প্রেক্ষাপটে আজ ইইউ রাষ্ট্রদূতেরা নাখালপাড়ার আহমদিয়া মসজিদে যান। তবে ব্যাপক পুলিশ মোতায়েন থাকায় ওই এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শাকিল আহমেদের রিপোর্ট। আহমদিয়াদের অমুসলিম ঘোষণার দাবিতে বরাবরের মতোই তেজগাঁও শিল্প এলাকার এই রহিম মেটাল মসজিদে জুম্মার আগে থেকেই অনেকে জড়ো হচ্ছিলেন। ইন্টারন্যাশনাল খতমে নবুয়ত মুভমেন্ট বাংলাদেশের নেতৃবৃন্দ বললেন, আহমদিয়াদের অমুসলিম না ঘোষণা করা পর্যন্ত আন্দোলন চলবে। আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত অন্য কোনো মাহবুদ নাই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী। এইটা যারা বিশ্বাস করে তারাই শুধুমাত্র মুসলমান। এইটাকে অবিশ্বাস করে কেউ নিজেকে মুসলমানের পরিচয় দিতে পারে না। এই জন্য আমরা এটা প্রতিবাদ করতেছি এবং আমরা বলতেছি যে সে যখন বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী না, তো কাজে সে তো মুসলমান না, তাহলে সে বলুক যে আমি কাদিয়ানী, তাহলে আমাদের কোনো আপত্তি নাই। আহমদিয়া নেতৃবৃন্দ বলেন, প্রায় 100 বছর ধরে এদেশে ধর্মীয় সম্প্রীতি নিয়েই তারা বসবাস করছেন। খতমে নবুয়তের ওই ঘোষণাকে মানবাধিকার লঙ্ঘন ও ইসলামের নামে অনইসলামিক কর্মকাণ্ড হিসেবে তিনি অভিহিত করেন। আমি মুসলমান, আমার কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু এরা যে উগ্রতা দেখাচ্ছে, এরা যে উস্কানিমূলক বক্তব্য রাখছে, এটার সাথে আমি মোটেও পরিচিত নই। আমরা শুধু ধর্মকর্ম নিয়ে ব্যস্ত থাকতে চেয়েছি, আমাদেরকে টেনে বের করে ইস্যু বানানো হচ্ছে। এখনো যখন আপনারা এখানে দেখছিলেন অনুষ্ঠান চলছিল, আমি কলেমা তৈবা করছি যে আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই, আমি যেন কোনো মানুষকে তোমার জায়গা না দেই, কোনো মানুষ আমাকে উদ্ধার করতে পারে না, তুমি পারো আমাদেরকে উদ্ধার করতে। এই পরিপ্রেক্ষিতে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহের রাষ্ট্রদূতগণ নাখালপাড়ায় আহমদিয়া মসজিদ পরিদর্শনে আসেন। একই সময়ে আসেন দেশের নাগরিক সমাজের পক্ষ থেকেও একটি প্রতিনিধি দল। ইইউ রাষ্ট্রদূতদের পক্ষে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জানান, সংখ্যালঘুদের প্রতি বাংলাদেশের সংবিধানে যে অধিকার সংরক্ষিত আছে তার প্রতি সমর্থন জানাতেই তারা এসেছেন। We are in a permanent dialogue with the government. It's not against anybody. It's just to show our adherence to principles. Principles which are also recognized by your constitution and by your government, but I think it's a responsibility of all of us to live after these principles. এদিকে আহমদিয়াদের মসজিদ নাখালপাড়া মোড় সহ রহিম মেটাল মসজিদ এলাকায় প্রচুর দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়। সবগুলো মোড়ে গড়ে তোলা হয় নিরাপত্তা ব্যবস্থা। শাকিল আহমেদ, এটিএন বাংলা, ঢাকা। ইন্টারন্যাশনাল খতমে নবুয়ত মুভমেন্ট বাংলাদেশ শাখার নেতৃবৃন্দ এখন দাবি তুলেছেন কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। তাদের দাবি ও অব্যাহত আন্দোলনের মুখে চলতি বছরের প্রথম দিকে কাদিয়ানীদের বিভিন্ন ধরনের প্রকাশনা নিষিদ্ধ ঘোষণা করা হয়। নাবিস্কো মোড়ে আজকে কাদিয়ানী বিরোধী সমাবেশকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, এই জন্য এলাকায় কমপক্ষে 1000 পুলিশ ও আর্মড পুলিশ এবং 5 প্লাটুন বিডিআর মোতায়েন করা হয়। যারা পিপাসিত ক্ষুধার্ত মানুষ, তাদেরকে ছিটে ফোটা পানি দিলে যেমন পিপাসা নিবারণ হয় না, তাদের বইপত্র ব্যান করে আমাদের জনতার পিপাসা নিবারণ করতে পারে নাই। জনতার একমাত্র দাবি তাদেরকে সাংবিধানিকভাবে অমুসলিম ঘোষণা করা হোক। Nobody's property can be occupied. You see, the constitution, the fundamental rights of the citizens is that a property belongs to the owner. Whether it is a mosque, it's a residential house, it's a public, it's a shop, it cannot be occupied under the law of the land by anyone. More so, if it is anybody's a place of worship, that cannot be done because
it belongs not only to the to a particular group of people, it will be against the spirit of Article 41 of the Constitution, which permits the people to perform their own religion according to their beliefs, and there is complete freedom of religion to preach, publish and to pray, and to protect, also to protect the place of worship. So if anybody has occupied the mosques of anyone, more so about the Ahmadiyyas, that must be vacated, and those who have occupied it, they must be punished under the law of the land. আমি সৈয়দ আশরাফুল ইসলাম, জাতীয় সংসদ সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। আমি এখানে এসেছি আওয়ামী লীগের পক্ষ থেকে আপনাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করার জন্য। আমরা বিশ্বাস করি যে সংবিধানে প্রত্যেকটি ধর্মেরই স্বাধীনভাবে পালন করার অধিকার আছে, এবং সেই অধিকার রক্ষা করার জন্য আমরা সবসময় সদা সচেতন। আজকে যেখানে ঘটনা ঘটার কথা ছিল, আমরা তীব্র নিন্দা জানাই। যখন আহমদিয়া সম্প্রদায়ের পাবলিকেশন ব্যান করা হয় বাংলাদেশে, আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে তা প্রতিবাদ করেছি। আমাদের নেত্রী বারবার এই কথা বলেছেন, কিছুদিন আগেও তিনি এক সাক্ষাৎকারে এবং প্রেস রিলিজের মাধ্যমে উনি বলেছেন যে কে মুসলমান না সেটা নির্ধারণ করার দায়িত্ব সৃষ্টিকর্তার, এটার দায়িত্ব এই পৃথিবীর কাউকে দেওয়া হয়নি। আজকে যে পাকিস্তানে যে এই মুসলমানদের ভিতরে শিয়া সুন্নির যে গণহত্যা যে চলছে, সেটারও কিন্তু পুনরাবৃত্তি বাংলাদেশে ঘটতে পারে। আজকে আহমদিয়া সম্প্রদায়, পরবর্তী সময় শিয়া সম্প্রদায়, কেউ আসবে ওয়াহাবি সম্প্রদায়, কেউ আসবে হানাফি সম্প্রদায়, বিভিন্ন ধরনের ফিতনা ঘটনা ইসলামের মধ্যে আছে। তো কেউ নিরাপদ থাকবে না। আমরা সংবিধানে বিশ্বাস করি, এবং সংবিধানে সকল ধর্মেরই সকল মনোভাবেরই প্রকাশ করার সম্পূর্ণ স্বাধীনতা সেখানে আছে, এবং সে বিশ্বাস করার জন্য আজকে আওয়ামী লীগের পক্ষ থেকে আমি আপনাদের সঙ্গে একত্রিত হয়েছি। এবং আমরা নিশ্চিত করতে চাই আপনারা সহ বাংলাদেশের সকল ধর্মের সমান অধিকার যেন বাংলাদেশে বহাল থেকে, সেটার জন্য এই ধর্মের নামে যে ব্যবসা, সেই ব্যবসাকে বন্ধ করার জন্য আজকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আদালতে আহমদিয়া জামাতের প্রকাশনা নিষিদ্ধের সরকারি ঘোষণাকে চ্যালেঞ্জ করে রিট মামলা করেন আহমদিয়া জামাতের একজন সদস্য ও 6টি মানবাধিকার ও নারী সংগঠন। মনে করতে চেষ্টা করি, সেটা হলো আমরা যে বাংলাদেশ চেয়েছিলাম, স্বাধীনতার যে যুদ্ধটা করেছিলাম সে 52 থেকে ধাপে ধাপে বিভিন্ন আন্দোলনের মাধ্যমে, সেটা হলো যে বাংলাদেশের মানুষ যেন নিশ্চিন্তে স্বাধীনতায় আত্মপ্রকাশ করতে পারে এবং তাদের বিশ্বাসের একটা স্বাধীনতা থাকবে। হ্যাঁ, এবং সেটার উপর ভিত্তি করেই আমরা আপনাদের সঙ্গে মামলাটায় অংশগ্রহণ করেছি। এখানে এই অর্ডারটাতে আমাকে কোরআন শরীফ পড়তে পর্যন্ত আমাকে বিরত রাখতে বলা হয়েছে, এবং যেন কোরআন শরীফ না শিখে আমার বাচ্চা, এটারও জন্য ব্যবস্থা করা হয়েছে, যেন আমার বাচ্চারা কোনোদিন কোরআন শরীফই না শিখতে পারে, এরকম জিনিসও ঢুকাইছে। আর আমি কি কথা বলবো সেই কথাটাও যেন প্রচার না করতে পারি, এরকম একটা ব্যবস্থা করছে। এই জন্য যেহেতু সামাজিক কয়েকটি সংগঠন এটার মধ্যে যোগ দিয়েছে, তো আমি একজন আহমদী হিসেবে এটার মধ্যে পার্টি, তো আমি ধন্যবাদ জানাই সামাজিক সংগঠনগুলোকে যে বাংলাদেশ অনেক ত্যাগ প্রতীক্ষার মাধ্যমে দেশ হয়েছে, কিন্তু দেশ জাতি এবং সন্তান জন্ম দিয়েছে, যে সন্তান আমাদের মতো নির্যাতিতদের পক্ষে দাঁড়ায়, তারা এ কথা বলে। এবং আমরা চাই যে সরকার বা মাননীয় কোর্ট আমাদের কথা বলবেন, মাননীয় কোর্ট আমাদের এই অধিকার যেটা নিশ্চিত করা আছে সেই অধিকারকে আমাদের অধিকার অনুযায়ী আমাদেরকে বাঁচতে দিবেন, চলতে দিবেন। এবং নভেম্বর মাসে ইউএন জাতিসংঘের সাধারণ পরিষদের যে গভর্নমেন্ট রিপোর্ট পাঠিয়েছে, সেই রিপোর্ট কামাল হোসেন পড়ে শুনিয়েছে। সেখানেও গভর্নমেন্ট বলছে যে তাদের কনস্টিটিউশনাল রাইট প্রোটেকশন করা হবে এবং দে আর নট ইন ট্রাবল। তার মানে করে এই আহমেদিয়া সম্প্রদায় সহ আমাদের প্রত্যেকেরই ধারণা ছিল যে না, গভর্নমেন্ট এটা নিয়ে আর প্রসিড করবে না এবং দে উইল নট পাবলিশ এনি গেজেট। নভেম্বরে জাতিসংঘে এই রিপোর্ট দিয়ে এসে তারা দেখা যাচ্ছে যে আমরা জানতে পেরেছি যে উইদিন শর্ট টাইম, উইদিন 48 আওয়ার্স তারা গেজেট পাবলিশ করবে। এবং এই গেজেট পাবলিশ হয়ে যায়, বেঞ্চে যে মুভ করলেন, দ্যাট ইজ দ্য রিজন। ইয়েস, ওকে, সাডেন মুভ করতেছি বিকজ আমরা সহসাই জানতে পারলাম যে গভর্নমেন্ট তার যে পজিশন সেটা শিফট করে এই অল্প সময়ের মধ্যে এটা গেজেট পাবলিকেশন করবে, এবং এই গেজেট পাবলিকেশন হওয়ার সাথে সাথে মতান্তরে এই গেজেট
পাবলিকেশনের মধ্যে দিয়ে ওই এক্সট্রিমিস্ট গ্রুপগুলোকে যারা নৈরাজ্য এবং এই অন্যের কনস্টিটিউশনাল রাইট হরণ করার জন্য এই মরিয়া হয়ে কর্মকাণ্ডগুলো করছে তাদের উপরে আঘাতটাকে উস্কে দিতে আসে। এখন এইটা প্রোটেকশনের জন্য আমাদের এই তাড়াহুড়া করে আসা ভ্যাকসিন বেঞ্চের আসার প্রধান। আহমদিয়া সম্প্রদায়ের কয়েকটি প্রকাশনা নিষিদ্ধ ঘোষণা করে সরকারের জারি করা নিষেধাজ্ঞা বাতিলের দাবি জানিয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। এই রিট গ্রহণের শুনানি আগামীকাল পর্যন্ত মুলতবি রেখেছে আদালত। রাহুল রাহার রিপোর্ট। গত 8 জানুয়ারি সরকার আহমদিয়া সম্প্রদায়ের 10টি বই ও 10টি লিফলেটের প্রকাশনা ও প্রচারণা নিষিদ্ধ ঘোষণা করে। আহমদিয়াদের দাবি, নিষিদ্ধ তালিকায় পবিত্র কোরআন ও আরবি বর্ণমালা শেখার বইও রয়েছে। তবে এই নিষেধাজ্ঞা সরকারি গেজেট আকারে প্রকাশিত না হওয়ায় আইন অনুযায়ী তা কার্যকর হওয়ার কথা নয়। যদিও এই নিষেধাজ্ঞা ঘোষণার সুযোগে দেশের বেশ কয়েক জায়গায় আহমদিয়াদের প্রকাশনা বিনষ্ট করা হয়েছে। এদিকে নিষেধাজ্ঞা সংক্রান্ত গেজেট সরকার প্রকাশ করতে যাচ্ছে এই মর্মে খবর পেয়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক কর্মকর্তা একে রেজাউল করিম আজ বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বাধীন অবসরকালীন বিশেষ বেঞ্চে এক রিট আবেদন করেন। এতে ওই নিষেধাজ্ঞা বাতিলের দাবি জানানো হয়। একটা অর্ডার এর ভিত্তিতে তাদের সব বই পুস্তককে সিজ করা হয়েছে। প্রথমত সেখানে গেজেট না করে এটা করা যায় না, দ্বিতীয়ত সংবিধানে যে প্রোটেকশন দেওয়া আছে সেভাবে এইভাবে এই ধরনের অর্ডারে দেওয়া যায় না। আদালত এই রিট গ্রহণ করা হবে কি হবে না সে সংক্রান্ত শুনানি আগামীকাল মঙ্গলবার পর্যন্ত মুলতবি রাখেন এবং সে পর্যন্ত গেজেট প্রকাশ না করার নির্দেশ দেন। রাহুল রাহা, এটিএন বাংলা, ঢাকা। আহমদিয়া মুসলিম জামায়াতের ইসলাম ধর্ম সম্পর্কিত কতগুলো প্রকাশনার উপর জারি করা সরকারি নিষেধাজ্ঞার কার্যকারিতা সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছেন হাইকোর্ট। বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বে গঠিত হাইকোর্টের একক অবকাশকালীন বেঞ্চ একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে এই আদেশ দেন। আহমদিয়া সম্প্রদায় সহ কয়েকটি মানবাধিকার সংগঠন এই রিট আবেদন করেছিল। চলতি বছরের 8 জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক সরকারি আদেশে আহমদিয়া মুসলিম জামায়াতের ইসলাম ধর্ম সম্পর্কিত কতিপয় প্রকাশনা এবং তার বিক্রয়, বিতরণ ও সংরক্ষণ নিষিদ্ধ ঘোষণা করার 11 মাস পর গতকাল ওই সরকারি নিষেধাজ্ঞার বৈধতা চ্যালেঞ্জ করে একটি রিট আবেদন পেশ করা হয়। সুপ্রিয় দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চ্যানেলের প্রতিদিনের অনুষ্ঠান সংবাদপত্র বাংলাদেশ। আজ আমাদের সঙ্গে দুজন আলোচক আছেন। আমার বায়ে প্রথমে আছেন প্রখ্যাত সাংবাদিক, দৈনিক খবরপত্রের সম্পাদক জনাব গিয়াস কামাল চৌধুরী। তারপর সর্ববামে আছেন প্রখ্যাত সাংবাদিক, দৈনিক জনকণ্ঠের সিনিয়র রিপোর্টার ফজলুল বারী। আহমদিয়াদের বই নিষিদ্ধের বেশ অনেকদিন পর হাইকোর্ট সরকারের আদেশ স্থগিত করেছে। এর রাজনৈতিক তাৎপর্য কি, সামনে কি হবে, একটু ফজলুল বারী আপনি যদি বলেন। আহমদিয়া সম্প্রদায়ের বইগুলো প্রায় 11 মাস আগে সরকার নিষিদ্ধ করা হয়েছিল। কালকে এই বিষয়টা যখন হাইকোর্টে আসলো তখন ওই হাইকোর্টে রিট পিটিশনে বলা হয়েছে তাদের হঠাৎ করে তাদের খবর পেল যে সরকার যে নিষেধাজ্ঞা দিয়েছিল ওইটার গেজেট প্রকাশ হচ্ছে। গেজেট হয়ে গেলে তখন তাদের জন্য আরো বিব্রতকর অবস্থা হতো। ওখান থেকে তারা এটি রিট পিটিশনে গেল এবং কোর্ট তাদেরকে একটা অস্থায়ী নিষেধাজ্ঞা এখন দিয়েছে। জানুয়ারি 2 তারিখে এটি শুনানি হবে, আবার তার সেই পর্যন্ত শুনানি দিয়েছে। এখন আমাদের সম্প্রদায়ের বিষয়টা আমাদের রাজনীতিতে খুব স্পর্শকাতর একটা বিষয়। এটা নিয়ে আমাদের রাজনীতির দুটো পক্ষ আছে, যে এক পক্ষ সরাসরি বলছে তারা অমুসলিম ঘোষণা করতে হবে, আরেকটা পক্ষের বক্তব্য হচ্ছে তার মত প্রকাশের স্বাধীনতা আছে, নিজের মতো করে ধর্মচর্চার স্বাধীনতা বলতে পারে। এই বিষয়টা কিন্তু আমাদের বিভিন্ন ভাবে রাজপথে সংঘাতময় পরিস্থিতি তৈরি করে সর্বশেষ বইকে কেন্দ্র করে বিষয়টা প্রথমবার মতো কোর্টে গেল। এটা একটা বিষয় নয় আমাদের জাতীয় জীবনের সমস্যা সৃষ্টি করেছে এমন কোনো নয়, তবুও কিছু লোক এটাকে নিয়ে বাড়াবাড়ি করছে বলে আমি মনে করি। বিশেষ করে আপনি জানেন যে আহমদিয়া মানে হচ্ছে মির্জা আহমেদ গোলাম আহমদ মোহাম্মদ কাদিয়ান, ওনার থেকেই আপনার যেহেতু তার অনুসারীদেরকে আহমদিয়া বলা হয়, আসলে এরা কাদিয়ানি। কাদিয়ান পশ্চিম পাঞ্জাবের, এখন পাকিস্তানে পড়েছে। কাদিয়ান গ্রামে তার জন্ম হয়েছিল বলে তাকে কাদিয়ানি বলা হয়। তাদের যারা আপনার অনুসারী, তাদের ভিতরে মেধাবী মানুষের সংখ্যা বেশি এবং তারা লেখাপড়া করে, গবেষণা করে এবং নিজেদের ভিতরে পরস্পর মত বিনিময় করে, অত্যন্ত গভীরভাবে আলোচনা করে। এ নিয়ে অনেক কথা আছে। আন্তর্জাতিকভাবে মুসলিম জগতে বা উম্মাতে আপনার কাদিয়ানি সমস্যা নিয়ে তেমন কোনো আপনার আলোচনা হয় না, কারণ এই সমস্যাটা সম্পূর্ণ নন ইস্যু বাংলাদেশের জন্য। নন ইস্যুকে ইস্যু করে নিতে চায় যারা, আমি তাদের সমালোচনা করি।
বিশেষ করে কিছু ঢাকার কিছু লোক আছে, এরাই শুধু এই ইস্যুটাকে তুলে ধরতে চায়। তেমন কোনো সংখ্যাগরিষ্ঠতাও আমাদের সমাজে তাদের নেই। ব্রাহ্মণবাড়িয়ার সামান্য দু একটি পরিবার ছাড়া আর আপনার মির্জাই পরিবার ধরতে গেলে বাস্তবভাবে আমাদের বাংলাদেশে কোথাও নাই। ঢাকাতে আছে কিছু সামান্য, এটা নিয়ে আপনার আলোচনা করার খুব একটা, তাদেরকে নিয়ে এত কনসার্ন হওয়ার কিছু ছিল না, কিচ্ছু না। এটা কিছু ধর্মগোড়া লোকের এটা উদ্ভাবনা, এটাকে আমরা পরিহার করব। এটাকে নিরুৎসাহিত করার জন্য সরকারের ভূমিকাটা স্পষ্ট হওয়া দরকার। এটাকে নন ইস্যু ডিক্লেয়ার করা দরকার, নট এন ইস্যু এট অল। রাইট, আমাদের প্রায়োরিটিতে এটা অনেক অনেক পরে থাকার কথা। কৈলাস ছিল আশুগঞ্জ। আহমদিয়া সম্প্রদায়ের প্রকাশনা নিষিদ্ধের সরকারি আদেশ 3 সপ্তাহের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। শুনছিলেন শিরোনাম। আহমদিয়া সম্প্রদায়ের প্রকাশনা নিষিদ্ধের সরকারি আদেশ হাইকোর্ট ডিভিশনের একটি বেঞ্চ আগামী 3 সপ্তাহের জন্য স্থগিত ঘোষণা করেছে। এ সময়ের মধ্যে সরকারকে কারণ ব্যাখ্যা করতে হবে কেন এই আদেশ সাংবিধানিক ও মৌলিক অধিকার পরিপন্থী ঘোষণা করা হবে না। এদিকে এ বিষয়ের ওপর শুনানিকালে এজলাসের বাইরে কয়েকশো খাতমে নবুয়ত নেতাকর্মীর উপস্থিতি ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। অশোক চৌধুরীর রিপোর্ট। আহমদিয়া সম্প্রদায়ের প্রকাশনা নিষিদ্ধ করে সরকার একটি আদেশ জারি করে গত বছরের 8 জানুয়ারি। সরকারি এই আদেশ গেজেট আকারে প্রকাশের আগেই বাজার থেকে এই সমস্ত প্রকাশনা পুলিশ বাজেয়াপ্ত করতে থাকলে এর বৈধতা চ্যালেঞ্জ করে 6টি মানবাধিকার সংগঠন ও আহমদিয়া জামাতের এক নেতা আদালতে আসেন গত 20 ডিসেম্বর। হাইকোর্টের একক অবকাশকালীন বেঞ্চে বিষয়টি নিয়ে 2 দিন শুনানির পর আদালত 2 জানুয়ারি পর্যন্ত সরকারি আদেশের কার্যকারিতা ও এর গেজেট প্রকাশ স্থগিত রাখার নির্দেশ দেন। রোববার হাইকোর্টের নিয়মিত বেঞ্চের শুনানিতে আহমদিয়া জামাতের পক্ষের আইনজীবীরা বলেন, সরকারের এই আদেশের ফলে সংবিধানের ধর্মীয় স্বাধীনতা ও আইনের চোখে সমান অধিকারের নিশ্চয়তার বিষয়টি চরমভাবে লঙ্ঘিত হয়েছে। আহমদিয়া সম্প্রদায় বাংলাদেশে প্রায় 80 বছর ধরেই আছে। 1912 সন থেকেই তারা এখানে একটা এস্টাবলিশড কমিউনিটি হিসেবেই আছেন। তাদের নিয়ে কোনো ধরনের সমস্যা কোনো সময় সৃষ্টি করা হয়নি, তারাও করেনি, তারাও পিসফুলি থেকেছেন, শান্তিপূর্ণভাবেই থেকেছেন। গত কয়েক বছর ধরে একটা গোষ্ঠী বিশেষ করে রাজনৈতিক কারণেই এবং তাদের কিছু উদ্দেশ্য হাসিল করার জন্য এই সম্প্রদায়ের পিছনে লেগেছে। তাদের বিভিন্ন মসজিদে হামলা করেছে, বিভিন্ন জনকে খুন করা হয়েছে, তাদের উপরে আক্রমণ চালানো হয়েছে এবং এটা একদম উদ্দেশ্য প্রণোদিতভাবে হচ্ছে। এটার পিছনে সারা জাতি একদমই নাই, একদমই বলা যায় না যে সব মুসলমানরাই আছে। আদালত এই প্রসঙ্গে সরকারি কৌশলীদের কাছে জানতে চান সরকারি এই আদেশটি গেজেট আকারে প্রকাশ করা হয়েছে কিনা। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ফিদা এম কামাল আদালতকে জানান, সরকারের এই ধরনের কোনো সিদ্ধান্তের কথা অ্যাটর্নি জেনারেল অফিস জানেন না। উভয় পক্ষের শুনানি শেষে আদালত সরকারের প্রতি রুল জারি করে আগামী 3 সপ্তাহ পর্যন্ত এই আদেশের কার্যকারিতা স্থগিত করে। আদালতে এই শুনানি চলাকালে আহমদিয়া জামাতের বিরুদ্ধে আন্দোলনরত খতমে নবুয়তের কয়েকশো কর্মী সেখানে জমায়েত হয়। আদালতের সিদ্ধান্ত জানার পর তারা সেখান থেকে হাইকোর্ট এলাকার বাইরে এসে সমাবেশ ও মিছিল করে আদালতের স্থগিতাদেশ বাতিলের দাবি জানায়। অশোক চৌধুরী, এটিএন বাংলা, ঢাকা। কাদিয়ানী সম্প্রদায়ের ধর্মীয় প্রকাশনা বাজেয়াপ্ত করার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ কেন অবৈধ এবং সংবিধানের মৌলিক অধিকারের পরিপন্থী ঘোষণা করা হবে না তার কারণ দেখাতে সরকারকে 3 সপ্তাহের সময় দিয়েছে হাইকোর্ট। বিচারপতি এফ এম মতিন ও বিচারপতি এ এফ এম আব্দুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ আজ এই আদেশ দেন। রুল জারি করা হয়েছে সরকারের উপরে 3 সপ্তাহের মধ্যে কারণ দর্শাতে যে কেন এই আদেশটাকে মৌলিক অধিকার পরিপন্থী, সংবিধান পরিপন্থী ঘোষণা করা হবে না। তো এই মর্মে সরকারের জবাব দিতে হবে 3 সপ্তাহের ভেতরে। আজকে হাইকোর্টের এই আদেশের কারণে আমরা বলতে পারি যে ধর্মীয় অধিকারকে সংরক্ষণ করা হয়েছে। আদালতের স্থগিতাদেশ বহাল থাকায় আহমদিয়া মুসলিম জামাতের প্রকাশনা বিক্রয়, বিতরণ ও হেফাজতের উপর আপাতত বাধা রইল না। আনোয়ার সাদি, চ্যানেল আই, হাইকোর্ট, ঢাকা। একটা হচ্ছে যে গ্যাসের সংকট, কিন্তু তার আগে যে আহমদিয়াদের যে প্রকাশনা সরকার নিষিদ্ধ ঘোষণা করেছিল সেটা কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং সেটাকে আসলে এই ঘটনাটা ঘটেছিল গত বছরের জানুয়ারি মাসে এবং এরপরে গত ডিসেম্বর মাসে কয়েকটি মানবাধিকার সংস্থা এই প্রকাশনা নিষিদ্ধের বিরুদ্ধে, সরকারি আদেশের বিরুদ্ধে আদালতে মামলা করে আদালত তাৎক্ষণিকভাবে একটি নিষেধাজ্ঞা জারি করেছিল। পরে গতকাল শুনানির পরে 3 সপ্তাহের মধ্যে সরকারকে এই আহমদিয়াদের 20 ধরনের নিষেধাজ্ঞা কেন যে নিষিদ্ধ করা হয়েছে সেটা বাতিল করা হবে না তার শোকজ করেছেন এবং 2 সপ্তাহের জন্য তার নিষেধাজ্ঞা আরো বাড়িয়ে দিয়েছেন। অর্থাৎ এর মধ্যে হয়তো পরবর্তী শুনানি হবে। বিষয়টা হচ্ছে যে এটা নিয়ে শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের বাইরে বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো বহুদিন ধরে বিভিন্ন রকমের কথা বলছে, বিভিন্ন মানবাধিকার সংস্থা লেখালেখি করছে।
সরকারের কাছে দাবি জানাচ্ছে। এটা হচ্ছে স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা, মতামত প্রকাশের স্বাধীনতা এবং ধর্ম পালনের যে স্বাধীনতা, সাংবিধানিক অধিকার আছে, তার উপর হস্তক্ষেপ। I'm a Muslim because I'm a believer in certain things. It's in the Quran. And if I don't believe in it, I'm not a Muslim. But where is it in the Quran that you, the government of Bangladesh, shall declare so and so to be a non-Muslim? আল্লাহ তাআলা কি এটা কোনো কাউকে ডেলিগেট করে গেছেন নাকি? তো যারা এই কথা বলে তা বোঝা যাচ্ছে তাদের আইন সম্পর্কে তো জানেও না, এমনকি তারা তাদের নিজের ধর্ম সম্পর্কেও মানে সীমিত ধারণা। কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে আন্দোলনরত ইন্টারন্যাশনাল খতমে নবুয়ত মুভমেন্ট নেতৃবৃন্দ আগামী 7 দিনের মধ্যে অ্যাটর্নি জেনারেলের পদ থেকে AFM হাসান আরিফের অপসারণ দাবি করেছে। রাজধানী তেজগাঁওয়ে এক সমাবেশ থেকে এই দাবি জানানো হয়। সোহেল মাহমুদের রিপোর্ট। জুমার নামাজের পর ইন্টারন্যাশনাল খতমে নবুয়ত মুভমেন্টের কয়েকশো নেতাকর্মী মিছিল করে জড়ো হন তেজগাঁওয়ের নাবিস্কো মোড়ে। এখানে এক সমাবেশে বক্তারা সরকারের সমালোচনা করে অবিলম্বে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি জানান। কাদিয়ানীদের প্রকাশনা নিষিদ্ধ করার সরকারি ঘোষণা হাইকোর্ট স্থগিত করায় নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করেন। তারা অ্যাটর্নি জেনারেল হাসান আরিফ এবং এই রিটে কাদিয়ানীদের পক্ষের আইনজীবী ডক্টর কামাল হোসেনের শাস্তি দাবি করেন। কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার জন্য তারা সংসদে আইন পাশেরও দাবি জানান। It is not government by law that if you look like this, then you are a Muslim, and if you don't look like this, তুমি এরকম চেহারা হলে মুসলমান হবে, এরকম চেহারা না হলে you are মানে তুমি মুসলমান নও, এটা তো কোনো আইন দ্বারা হয়নি। তো this is by revelation. So I don't know who's that, who is demanding the government that there should be a law. So is there any law under which the Muslim has been declared to be a Muslim? So I find it totally un-Islamic. Forget about the constitution or laws of the land. Whatever little knowledge I have, ইসলাম সম্পর্কে আমার যতটুকু ধারণা, সেই অনুযায়ী কোনো কেউ এই দাবি করতে পারে না। And whoever does it, he must be a duffer. আদালতে আইনগতভাবে সুবিধা করতে না পেরে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী পুনরায় পথে নামে। এবার তাদের লক্ষ্য ছিল বগুড়াস্থ আহমদিয়া মসজিদ। রাজধানীতে আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলন থেকে আবারও আহমদিয়াদের অমুসলিম ঘোষণার দাবি জানানো হয়েছে। বাইতুল মোকাররম মসজিদের খতিব মাওলানা ওবায়দুল হকের সভাপতিত্বে বক্তারা তাদের ভাষায় বলেন, কাদিয়ানীদের নিরাপত্তার স্বার্থেই তাদের অমুসলিম ঘোষণা করতে হবে। বাইতুল মোকাররমের খতিব বলেন, সরকার যদি এ দাবি পালনে শিথিলতা দেখায় তাহলে বড় ক্ষতি হবে। সম্মেলনের পরে ইসলামী ঐক্যজোটের নেতা শাইখুল হাদিস এসে আহমদিয়া সম্প্রদায়কে কাফের ঘোষণার দাবি জানান। এদিকে একই দাবিতে গতকাল বগুড়া ইন্টারন্যাশনাল খতমে নবুয়ত মুভমেন্ট বিক্ষোভ মিছিলের আয়োজন করে। তাদের হাজার হাজার নেতাকর্মী বাঁশের লাঠি হাতে নিয়ে শহরের সাতমাথা এলাকায় সমবেত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে আহমদিয়া মুসলিম জামাতের কার্যালয়ের দিকে এগিয়ে যায়। পুলিশ চারদিক থেকে কার্যালয় ঘিরে থাকায় মিছিলকারীরা কার্যালয়ে ঢুকতে পারেনি। তবে তারা কার্যালয়ের দেয়ালে ও আহমদিয়া মসজিদ কমপ্লেক্স উপাসনালয় শিরোনামে সাইনবোর্ড লাগিয়ে দেয়। সাতক্ষীরা জেলার প্রত্যন্ত গ্রাম যতীন্দ্রনগরে জাতি অবলোকন করে ধর্মান্ধদের আরেকটি তাণ্ডব নৃত্য। দিনটি ছিল 17 এপ্রিল। মহিলারা সহ অনেক আহমদী আহত হন। এই ঘটনায় বাড়ি বাড়ি আক্রমণ করা হয়। 3-4 দিন ধরে চলে মারধর ও লুটপাট। হামলা করবে, আপনাকে আঘাত করবে,
তাহলে ডাক্তার কত ক্ষমতা আছে যে আমাদের সামনে আমাদের ঠিক আছে, আমরা ওদের আস্তানা করে যদি 10 মিনিট ভিতরে পেশাব করে ঢিলে বানায় যেতে না পারে আমার নাম দেশের স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র হলে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ওদেরকে ছি 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 কি প্রিপারেশন। তাহলে আপনি 10 মিনিট বলেন যে ঠিক আছে ওনারা আসছে তোমরাও আসছো, 10 মিনিট মনে করো আমরা পুলিশের মোকাবেলা হবে ইনশাআল্লাহ। থেকে সরে যাই, দেখেন 10 মিনিট ভিতরে টিকতে পারে কিনা এখানে। আপনি প্রয়োজনে আপনার সহকর্মীদের সাথে পরামর্শ করেন, ডিসিশন নেন। আপনি পরামর্শ করেন যে পাবলিক গান সবাই ওই সাইডে তো পাঁচটার দিকে ওরা ছুটে চলে গেছে। একটা রুদ্ধ পুরুষ লোক লাঠি নিয়ে ছুটে আসছে আমার দিকে, আমি লাঠি ইয়ে করেছি ধরেছি, ফার্স্ট বাড়ি মারিছি, মারার পরে আমি একটা বাড়ি মারিছি, লাস্টে উনি আবার একটা বাড়ি মেরে আমার ইয়ে করে ঢিলাম, মানে ছুটে ঘুরে নিয়ে ঘরেতে ঢুকেছে। চাইছি যে একেবারেই মেরে ফেলে। আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের কেন্দ্রীয় নেতারা অভিযোগ করেছেন, রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য একটি গোষ্ঠী দেশের বিভিন্ন স্থানে আহমদিয়া সম্প্রদায়ের লোকজনের উপর হামলা চালাচ্ছে। আজ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে আহমদিয়া জামাতের নায়েব ন্যাশনাল আমির মীর মোবাশ্বের আলী ছাড়াও বিচারপতি কে এম সোবহান, শাহরিয়ার কবির ও শিক্ষাবিদ মুনতাসির মামুন উপস্থিত ছিলেন। আমরা বেশ কিছুদিন বলে কয়েক বছর বলা যায় যে আহমদিয়া সম্প্রদায়ের উপরে খতমে নবুয়ত আমরা ঢাকাবাসী বা এরকম দু একটি সংগঠন বিভিন্নভাবে তাদের উপরে নির্যাতন করে যাচ্ছে। তাদের মসজিদে নানা রকমের সাইনবোর্ড লাগিয়ে দেওয়া হচ্ছে। এখন দেখা যাচ্ছে সাতক্ষীরা অঞ্চলে তাদের বাড়িতে বাড়িতে হামলা করা হচ্ছে। বাড়িতে বাড়িতে হামলা এই প্রথম দেখছি, অর্থাৎ এটা বিস্তৃত হচ্ছে। তবে কোথায় বিস্তৃত হচ্ছে? সারা বাংলাদেশে কোটি কোটি মুসলমানের কি এটা কোনো বিষয়? যারা ধার্মিক 5 ওয়াক্ত নামাজ পড়েন যান, তারা কি চিৎকার করছেন যে আহমদিয়া কি করলো না করলো? খতমে নবুয়ত নামে এগুলো হচ্ছে রাজনৈতিক এবং একটা সন্ত্রাসী কার্যকলাপ, সাম্প্রদায়িক কার্যকলাপ, নিঃসন্দেহে সাম্প্রদায়িক কার্যকলাপ। এর বিরুদ্ধে সরকারকে অবস্থান নিতে হবে, সমাজকে অবস্থান নিতে হবে। আহমদিয়া সম্প্রদায়ের বিরুদ্ধে এই খতমে নবুয়ত বা অন্যরা যে অভিযোগটি করেন, সেই অভিযোগের অন্যতম বিষয় থাকে যে তারা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জায়গায় আহমদের রাসূলুল্লাহ বলেন। তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী মনে করেন না। কিন্তু তাদের সঙ্গে আমরা যখন কথা বলতে গিয়েছি, তারা যখন পত্রপত্রিকাতে কথা বলে পত্রিকার সঙ্গে কথা বলেছেন, তারা কিন্তু এই বিষয়গুলো পুরোপুরিভাবে অস্বীকার করেছেন। তারা হযরত মুহাম্মদকে শেষ নবী মনে করেন, তারা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন, এমনকি এই বকশীবাজারে তাদের যে কেন্দ্রীয় মসজিদটি, সেই মসজিদের গায়েও এটি লেখা আছে। সুতরাং তাদেরকে এই অহেতুক অযৌক্তিকভাবে তাদেরকে যে নির্যাতনের মৌলবাদী প্রক্রিয়া, এটা সরকারের পক্ষ থেকে বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে সঠিক এবং কার্যকরভাবে বন্ধ করার উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে আমরা মনে করি। আসসালামু আলাইকুম। বিরতির পর বিটিভি রাতের সংবাদে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সাইফুল্লাহ মানসুর। সাতক্ষীরায় আহমদিয়া সম্প্রদায়ের উপর কোনো হামলা, লুটপাট ও নির্যাতনের ঘটনা ঘটেনি। আহমদিয়া সম্প্রদায়ের কোনো পরিবার এলাকা ছেড়েও চলে যায়নি। সাতক্ষীরা জেলা প্রশাসক ও পুলিশ সুপার আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কয়েকটি পত্রিকা পাঠানো এক যুক্ত চিঠিতে একথা জানান। চিঠিতে তারা জানান, খতমে নবুয়ত মুভমেন্টের সমর্থক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।
এই কমিটি আহমদীয়া সম্প্রদায়ের লোকদের অবাধ চলাচল সহ তারা যাতে শান্তিপূর্ণ ও স্বাভাবিক জীবনযাপন করতে পারে তা নিশ্চিত করবে। চিঠিতে বলা হয়, আহমদীয়া সম্প্রদায় প্রয়োজনীয় নিরাপত্তা বিধানে 5 প্লাটুন পুলিশ ফোর্স নিয়োজিত রয়েছে। বর্তমানে শ্যামনগর এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে। একটু আলোচনা করতে বলবো আহমদীয়া সম্প্রদায়ের বিষয়টা নিয়ে, সেটা নিয়েও আজকে প্রতিবেদন আছে, কারণ এই দিকটা নিয়ে আপনি কিছুদিন আগে প্রথম আলোতে একটা লেখাও লিখেছিলেন, সেটার আলোকে যদি একটু আলোচনা করেন। আমার যেটা মনে হয়েছে যে আহমেদীদের ধর্মচর্চার ব্যাপারে যে আপত্তিগুলো চালানো হচ্ছে এবং তাদেরকে অমুসলিম ঘোষণা করা, আমি একটা জিনিস যেটা বুঝি না সেটা হচ্ছে যে আহমেদীদের অমুসলিম ঘোষণা করবে কেন সরকার? কারণ সরকারের বিরুদ্ধেই ইসলামী দলগুলো অভিযোগ করে যে সরকার ইসলামী নিয়ম নীতি মেনে চলে না, সরকার অন ইসলামিক, এবং সরকার প্রধান যে নারী সেটাও অন ইসলামিক। তো অন ইসলামিক একটা প্রতিষ্ঠানের কাছে একটা সম্প্রদায়কে অমুসলিম ঘোষণার দাবি কেন করা হচ্ছে? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আহমেদীরা অমুসলিম কিনা সেটা তো নির্ধারণ করবে আল্লাহ। আমাদের মৃত্যুর পরে আল্লাহ ঠিক করবে আমি মুসলমান কিনা বা আমার কতটুকু মুসলমান। এখানে আমার সাথে অন্য, আপনি জানেন যে ইসলাম ধর্মের 73টি ফিকরা রয়েছে, 73টি ফিকরার মধ্যে বিভিন্ন বিশ্বাসের মতভেদ রয়েছে। এখন একটি ফিকরা যদি 72টি ফিকরাকে নিষিদ্ধ করার দাবি তুলে, সেটা যেমন অসঙ্গত হয়, তেমনি 72টি ফিকরা যদি একটি ফিকরাও নিষিদ্ধ করার দাবি তুলে সেটা অসঙ্গত হয়। এবং আমি যেটা মনে করি আহমেদীদের কোনো ব্যাখ্যার ব্যাপারে যদি কারো আপত্তি থাকে, যদি কারো মনে হয় যে ধর্মীয়ভাবে এটা গ্রহণযোগ্য নয়, সেটা ব্যাখ্যা দিয়ে, যুক্তি দিয়ে, কোরআন এবং হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করে তখন আহমেদীদের যুক্তির বিরুদ্ধে নিয়মতান্ত্রিকভাবে শান্তিপূর্ণভাবে প্রচারণা চালাতে হবে। ডেফিনেটলি এই ধরনের প্রচারণা কারো আপত্তি থাকার কথা নাই, কিন্তু যেভাবে ঢালাও ভাবে আহমেদীয়া সম্প্রদায়কে অমুসলিম ঘোষণা করতে হবে, আহমেদীরা যদি সত্যি অমুসলিম হয় তাহলে তো আল্লাহর কাছে তারা অমুসলিম হয়েই আছে, এটা সরকারের ঘোষণা করে কি আছে? খারাপ লাগে এই জন্য যে এইরকম একটা ইস্যু অযথা রেজ করে, মানে সারা পৃথিবীর কাছে আমাদের দেশটাকে একটা কতগুলি জায়গায় নেগেটিভ পয়েন্টস আর্ন করা ছাড়া আর কিন্তু কিছু হচ্ছে না। এটা কিন্তু আমরা অনেক সময় বলি না, আমাদের আলোচনা করি আমাদের ভাবমূর্তি, কিন্তু ওই ভাবমূর্তির জায়গাগুলিতে কোথায় কোথায় আমরা কুঠারাঘাত করছি সেটা আমরা অনেক সময় লক্ষ্য করি না। সাতক্ষীরার পর পালা আসে ব্রাহ্মণবাড়িয়ার। 24 জুন পর কয়েকটি বোমা বিস্ফোরিত হয় আহমদী পাড়ায়। আহমদীদের মসজিদে আগুন লাগানোর চেষ্টা করা হয়। এরপর অতি সম্প্রতি আবারও ভাদুঘরে এবার বোমা বিস্ফোরণে আহত হন এবং পঙ্গুত্ব বরণ করেন একজন বয়স্ক মহিলা। আজ বঙ্গবন্ধু 30তম শাহাদত বার্ষিকী, নানা কর্মসূচি পালিত হচ্ছে দিবসটি। ব্রাহ্মণবাড়িয়ায় এবার এক আহমদীয়ার বাড়িতে বোমা বিস্ফোরণ, আহত এক মহিলা। ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘর পূর্বপাড়ায় আহমদীয়া সম্প্রদায়ের এক বাড়িতে বোমা বিস্ফোরণে আহত হয়েছে এক মহিলা। সকাল 6টার দিকে রফিকুল ইসলামের বাড়ির টয়লেটে পেতে রাখা বোমাটি বিস্ফোরিত হয়। এ সময় বাড়ির গৃহকর্ত্রী হোসনে বেগমের বাম হাতের কবজি উড়ে যায় এবং তার সমস্ত শরীরে বিভিন্ন অংশ স্প্লিন্টারের আঘাতে ক্ষতবিক্ষত হয়। A powerful bomb exploded at Bhatugar in Brahmanbaria early yesterday. A woman was severely injured in the explosion, which occurred at the house of a member of the Ahmadiyya community. After the incident, 2 fresh bombs were recovered from the spot. Police arrested 2 suspects in connection with this incident. The superintendent of police Brahmanbaria visited the spot immediately afterwards. The army bomb squad was called in to defuse the bombs that were not detonated. A series of bomb explosions took place in the Kandipara and Bhatughar areas of the town on the 23rd of June. The cause of the explosions is still shrouded in mystery. হলো যে আমাদেরকে যা হওয়ার তো হয়েছেই, কিন্তু আমি আমার 2টা চক্ষু আছে, 2টা পা আছে, একটা হাত আছে, আল্লাহ আমার যতটুকু রাখছে আমি আল্লাহরে ডাকতে পারো। তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত করুক, তারা যদি ভুল করে থাকে তাদেরও ভুল যেমন ক্ষমা করুক, তারাও যেমন আমাদের জামাত সম্বন্ধে বুঝে যেমন তারাও যেমন বুঝে যে আমরা কি করি, আমরা কি আল্লাহর নাম লই নাকি খারাপ ব্যবহার করি না কি করি, তাদেরকে যেমন আল্লাহ তাআলা তৈরি করছে আমাদেরকেও আল্লাহ তাআলা। বাংলাদেশের সুশীল সমাজ, বুদ্ধিজীবী, মানবাধিকার কর্মী ও সাংবাদিক মহলের কাছে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। আল্লাহ এদের সবাইকে সর্বোত্তম প্রতিদানে ভূষিত করুন।